ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। এছাড়া হাসপাতালটিতে নতুন করে হাম উপসর্গে ২৪ জন রোগী ভর্তি হয়েছে, আর এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে ৯৯ জন। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র অধ্যাপক ডাক্তার গোলাম মাওলা জানান, গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে কিশোরগঞ্জের নিকলী উপজেলার ৪ মাস বয়সী এক শিশু মারা গেছে। শিশুটি গত ২২ জুন হাসপাতালে ভর্তি হয়েছিল। ময়মনসিংহের হাম পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে বাবুল হোসেন যুক্ত হচ্ছেন। বাবুল, হামে মৃত্যুর হার কমছে না কেন এবং কি বলছেন চিকিৎসকরা? রোগীদের চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে? মুন্নি, তিনটি কারণের কথা বলা হচ্ছে যে হামের মৃত্যুর কারণ হিসেবে এবং সংক্রমণ বা প্রকোপের বৃদ্ধির কারণে। সিভিল সার্জন ডাক্তার ফয়সাল আহমেদ জানিয়েছেন যে গত ১.৫ বছর শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল যেটি বিতরণ সেটি বন্ধ ছিল, সেটি খাওয়ানো যায়নি। আর যেটি বলছেন যে মারাত্মক অপুষ্টির শিকার হয়েছে এই সময়টিতে। তো এটি একটি বড় কারণ হিসেবে তারা দেখছেন স্বাস্থ্য বিভাগ। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার গোলাম মোল্লা জানিয়েছেন, যারা প্রত্যন্ত এলাকা থেকে হাসপাতালে আক্রান্তদের নিয়ে আসছে তারা দেরি করে ফেলছেন। এই দেরির কারণে তারা সব শেষে যে চিকিৎসা যেটি ম্যানেজ করা সেটি আসলে অনেকটাই দূর হয়ে পড়ছে, যে কারণে কোনোভাবেই তারা সেই শিশুকে আসলে অনেক সুস্থ করে তুলতে পারছেন না। আর রোগীর যারা স্বজন তারা বলছেন যে টিকা নিয়ে একটি অব্যবস্থাপনার অভিযোগ করেছেন, যে অনেকে জানতেই পারেননি কবে কখন কোথায় টিকা দেওয়া হয়েছে, এবং অনেকে টিকাদান কেন্দ্র থেকে ফিরে এসেছেন বলছে যে তার বয়স হয়নি। অনেক অভিযোগ করেছেন অনেকে যে তার শিশু বয়স ৬ বছর ছিল, তারপরেও তাকে টিকা দেওয়া হয়নি। তো এটি একটি কারণ হিসেবে বলছেন। আর অনেকে বলছেন যে হাসপাতালে যে হাম আইসোলেশন ওয়ার্ডের নোংরা পরিবেশ, আমরা নিজেও দেখেছি যে বাথরুম গুলো ব্যবহারের একেবারেই অনুপযোগী, নোংরা ময়লা আবর্জনা সেটি পড়ে রয়েছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে, এবং নিয়মিতভাবে সেটি পরিষ্কার করা হচ্ছে না। যদিও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন জানিয়েছেন যে সেটি তারা দেখভাল করছেন, এবং রোগীদের উন্নত সেবা নিশ্চিত করার জন্য তারা মেডিকেল টিম গঠনের পাশাপাশি হাসপাতালের যে একটি শিশুদের জন্য আইসিইউ রয়েছে সেটি চালু করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন। তবে সব মিলিয়ে যেহেতু এখানে ৬৮ শয্যা রয়েছে এবং প্রতিদিনই প্রায় শতাধিক রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন শিশুদের পাশাপাশি, এখন আমরা বয়স্কদেরও ভিড় জমাতে দেখছি। যে এই যে একটি অব্যবস্থাপনা, রোগীদের মেঝেতে তাদের ভাগাভাগি করে চিকিৎসা নিতে হচ্ছে, এইটি একটি কারণ। বাবুল হোসেন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। ময়মনসিংহের হাম পরিস্থিতির সবশেষ খবরাখবর নিয়ে বাবুল হোসেন যুক্ত ছিলেন।